ফ্রেন্ডস, ডাব্লিউবি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের স্ট্রেট লাইনের 2B চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী 21 দাগ পর্যন্ত হয়ে গেছিলো, 20 দাগ পর্যন্ত হয়ে গেছিলো। আজ বাকি অঙ্কগুলো করানো হবে, 21 দাগ থেকে আজকে করানো হবে। দেখো 21 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। দেখাও যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু 1, এক্স বাই বি প্লাস ওয়াই বাই বি ইকাল টু 1, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু 2, এক্স বাই বি প্লাস ওয়াই বাই ইকাল টু 2 সরলরেখা 4টি দ্বারা উৎপন্ন সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে। আচ্ছা, একটা সামান্তরিকের 4টা বাহু সমীকরণ দেওয়া আছে। এই একটা সামান্তরিক, এটা ধরো এ বি সি ডি। এখানে 4টা বাহু সমীকরণ কি আছে? একটা আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু 1 আছে একটা, এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ ইকাল টু 1 আছে, আর আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু 2 আছে একটা, আর আছে এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ ইকাল টু 2 আছে একটা। এটা সামান্তরিকের 4টা বাহু সমীকরণ দেওয়া আছে। এটা কি বলছে? এরা পরস্পরকে কি করে? সমকোণে ছেদ করে, মানে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে। এখানে কর্ণ কি? এখানে বিডি একটা কর্ণ আর একটা এসি একটা কর্ণ। এরা কি বলছে? পরস্পরকে সমকোণে ছেদ করে, মানে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে এখানে, সমকোণে ছেদ করে বলছে। আচ্ছা, কি করে বের করবো দেখো। আগে দেখো, এই যে 4টা বাহু সমীকরণ দেওয়া আছে, এই 4টা বাহু সমীকরণ কোনগুলো? এখানে এবি বাহু সমীকরণ এটা ধরলে তাহলে বিসি বাহু সমীকরণ কি এইটা হবে? আচ্ছা দেখো, ধরি সামান্তরিকের একটা বাহু কোনটা? এইটা, এটা হচ্ছে এবি বাহু সরলরেখার সমীকরণ, মানে কোনটা? ধরো এটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু 1। তাহলে দেখো, তাহলে সিডি বাহু সমীকরণ কোনটা হবে? দেখো, এইটা যদি এবি ধরি তাহলে সিডি বাহু কোনটা হবে? দেখো, আচ্ছা আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর কি হয়? সমান্তরাল হয়। আচ্ছা এখানে দেখো, এটা এক্স বাই এ আছে, এক্সের সহগ কত? 1 বাই এ, এখানে ওয়াই এর সহগ কত? 1 বাই বি। আচ্ছা এই সমীকরণটা দেখো, এটা এক্সের সহগ কত? 1 বাই এ, ওয়াই এর সহগ কত? 1 বাই বি। আমরা কি জানি? একটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল টু 0 সরলরেখা, সমান্তরাল সরলরেখা কি হয়? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকাল টু 0, শুধু সহগটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই দুটো কি বলবো? যেহেতু এক্সের সহগ যদি দুজনের সমান হয়ে যায় তাহলে সরলরেখা দুটি কি হয়? পরস্পর সমান্তরাল হয়। একই রকম দেখো, এর এক্সের সহগ এর এক্সের সহগ, এর ওয়াইয়ের সহগ এর ওয়াইয়ের সহগ কি হচ্ছে? পরস্পর সমান। সুতরাং এবি সরলরেখা আর এই সরলরেখাটা কি হবে? পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা তাহলে কি হবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি কি হবে? এটা হচ্ছে সিডি সরলরেখার সমীকরণ। এটা কি হবে তাহলে? সিডি সরলরেখার সমীকরণ। কেন? একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়? পরস্পর সমান্তরাল হয়। সুতরাং এটার সঙ্গে এটা যেহেতু সমান্তরাল, এটা যদি এবি হয়, এই সরলরেখাটা যদি এবি হয় তাহলে এই সরলরেখাটা হবে সিডি। একই রকম দেখো, এই দুটো সরলরেখা কি হচ্ছে? দেখো পরস্পর সমান্তরাল। এর এক্সের সহগ কত? 1 বাই বি, এর এক্সের সহগ 1 বাই বি, এর ওয়াইয়ের সহগ 1 বাই বি, এর ওয়াইয়ের সহগ 1 বাই বি। সুতরাং এই দুটো বাহু কি? পরস্পর সমান্তরাল, মানে এটার সঙ্গে এটা সমান্তরাল আর এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে এই দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে কি হবে? আচ্ছা দেখো, এই দুটো বাহুর সঙ্গে সমান্তরাল, আবার এই দুটো বাহুর সঙ্গে সমান্তরাল। তাহলে আমরা জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে তাহলে সেটা একটা কি হয়? সামান্তরিক হয়। সুতরাং এই 4টা বাহু দ্বারা একটা সামান্তরিক গঠিত হবে। তাহলে এইটা হচ্ছে এবি সরলরেখা হবে। তাহলে এইটা কি হবে? এটা যদি বিসি ধরি তাহলে এইটা হবে এডি। কেন? এটার সঙ্গে এটা সমান্তরাল। আচ্ছা দেখো, আমরা কর্ণগুলো পরস্পরকে সমকোণে ছেদ করে এটা দেখাতে বলছি। আচ্ছা আমরা কি দেখাবো? দেখো, এটা একটা সামান্তরিক। কি করে দেখালাম? এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, সুতরাং এটা সামান্তরিক। আচ্ছা আমরা সামান্তরিককে কি দেখাবো? রম্বস দেখাবো। কারণ রম্বসের ক্ষেত্রে কি হয়? রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। তাহলে সামান্তরিককে রম্বস দেখাতে হলে সামান্তরিককে কি দেখাবো? রম্বস দেখাবো। সামান্তরিককে যদি রম্বস দেখাতে হয় তাহলে আমাদের
সমান্তরাল বাহুগুলির দূরত্ব যদি সমান হয়ে যায় তাহলে একটা সামান্তরিক রম্বস হয়ে যাবে। মানে একটা সামান্তরিক রম্বস হতে হলে যদি সামান্তরিকের সমান্তরাল বাহুগুলির দূরত্ব, মানে ধরো এই একটা সামান্তরিক, এই একটা সমান্তরাল বাহুর দূরত্ব আর এই ধারে সমান্তরাল বাহুর দূরত্ব যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে সামান্তরিকটা কি হয়ে যাবে? রম্বস হয়ে যাবে। তাহলে আমরা দেখাবো কি এডি আর বিসি সমান্তরাল বাহুর দূরত্ব আর এবি আর সিডি সমান্তরাল বাহুর দূরত্ব সমান, সুতরাং এবি সিডি সামান্তরিকটা একটা রম্বস হয়ে যাবে। তাহলে দেখো আমরা সমান্তরাল বাহুর দূরত্ব কিভাবে দেখাবো? আমরা একটা সূত্র জানি, দেখো a1x প্লাস b1y প্লাস c1 = 0, এটা একটা সরলরেখা। আর একটা সমান্তরাল সরলরেখা a1x প্লাস b1y প্লাস c2 = 0। এই দুটো সমান্তরাল সরলরেখা, কারণ এর এক্সের সহগ ওয়াইয়ের সহগ যা, এর এক্সের সহগ ওয়াইয়ের সহগ একই, শুধু ধ্রুবক পদটা আলাদা। তাহলে এর মধ্যে দূরত্ব হবে mod of c1 মাইনাস c2 ডিভাইডেড বাই এক্সের সহগের স্কোয়ার মানে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। মানে এই দুটো সরলরেখার দূরত্ব, সমান্তরাল দূরত্ব হচ্ছে mod of c1 মাইনাস c2 ডিভাইডেড বাই √ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। এটা হচ্ছে দুটো সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব। তাহলে কি লিখবো? ধরি ABCD ABCD চতুর্ভুজের, লিখলাম চতুর্ভুজের এবি সরলরেখার সমীকরণ। তাহলে কি হবে? x/a প্লাস y/b = 1 এবং সিডি সরলরেখার সমীকরণ। এখানে সিডি বলতে কোনটা? এইটা। আচ্ছা, এটা কেন লিখছি সিডি? কারণ দেখো এটা x/a প্লাস y/b, এটার সঙ্গে দেখো এটাও x/a প্লাস y/b আছে, তাহলে দুটোই কি সমান্তরাল, সেই জন্য এবির সঙ্গে সিডিটা লিখে দিচ্ছি x/a প্লাস y/b = 2। এটা হচ্ছে সিডি সব। আচ্ছা, তাহলে বিসি সরলরেখার সমীকরণ কি হবে? বিসি সরলরেখার আচ্ছা, এটার সঙ্গে এটা কেন লিখলাম সাইডে লিখে দিবি, যেহেতু এবি সমান্তরাল সিডি। এবি সমান্তরাল সিডি কি করে বুঝলাম? যে এই দুটো সরলরেখা কি অ্যারো এক্সের সহগ ওয়াইয়ের সহগ পরস্পর সমান, সেই জন্য এবি সমান্তরাল সিডি, সেই জন্য এটা এবি হলে সিডিটা হচ্ছে এই সরলরেখা হবে। আচ্ছা, বিসি সরলরেখার সমীকরণ কি? আচ্ছা, এইটা বিসি সরলরেখার সমীকরণ হচ্ছে x/b প্লাস y/b = 1। এটা হচ্ছে বিসি সরলরেখার সমীকরণ। এডি সরলরেখার সমীকরণ কি হবে? এডি সরলরেখার সমীকরণ x/b প্লাস y/a = 2। আচ্ছা, এটা বিসি আর এডি পরস্পর সমান্তরাল বলে এটা যদি বিসি হয় তাহলে এডিটা এটা হবে, যেহেতু বিসি প্যারালাল এডি। আচ্ছা, এবার আমরা কি বলবো, যে যেহেতু এবির প্যারালাল সিডি অ্যান্ড বিসির প্যারালাল এডি। আচ্ছা, এই দুটো প্যারালাল কি করে বুঝলাম? এটা তোমরা দেখাতেও পারো যে এটাকে y = mx + c আকারে প্রকাশ করবে আর এটাকে y = mx + c আকারে প্রকাশ করবে। দেখবে দুটোর প্রবণতা সমান, তাহলে কি বলবো? এইটার সঙ্গে এটা সমান্তরাল। একই রকম এটাকে y = mx + c আকারে প্রকাশ করবে, এটাকে y = mx + c আকারে প্রকাশ করবে। দেখবে দুজনের প্রবণতা কি আসবে? সমান আসবে। সেখান থেকে বলে দিবে যে যেহেতু দুজনের প্রবণতা সমান সুতরাং এবি সমান্তরাল সিডি, বিসি সমান্তরাল এডি। আমরা ডাইরেক্ট বলে দিলাম কেন? দুজনের সহগ সমান। এই সরলরেখার সমীকরণ সহগ এক্সের সহগ, এই সরলরেখার এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ দুজনেই সমান, সেই জন্য ডাইরেক্ট বলে দিলাম পরস্পর সমান্তরাল। সুতরাং এবি সিডি একটি সামান্তরিক। এবার দুটো সামান্তরিকের বিপরীত বাহুর দূরত্ব বের করব। যদি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর বিপরীত বাহুগুলির দূরত্ব সমান হয়ে যায় তাহলে সামান্তরিকটা একটা কী হবে? রম্বস হবে। তাহলে দেখো এবি ও সিডি
সমান্তরাল বাহু দুটি দূরত্ব। আচ্ছা, দূরত্ব বলতে আমরা নর্মালি লম্ব দূরত্ব বোঝাই, তাহলে এখানে দূরত্ব কত হবে, মড অফ, আচ্ছা এবি ও সিডি, এটা এবি সরলরেখা, এটা সিডি সরলরেখা। আচ্ছা, দুটো সরলরেখার দূরত্ব কি হয়, মড অফ তার ধ্রুবক পদের বিয়োগফল, মড অফ C1 মাইনাস C2 মানে কত হবে, এখানে এটা মাইনাস এটা করছি, 2 - 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্সের সহগের করে, অ্যারো এক্সের সহগ 1/a, অ্যারো এক্সের সহগ 1/a, তাহলে 1/a এর হোল স্কোয়ার প্লাস 1/b এর হোল স্কোয়ার সমান কত হবে, 2 - a সমান কত হবে, 1/√ অফ এটা কত হবে, 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। একই রকম কি দেখাবো, বিসি ও এডি সমান্তরাল বাহু দুটির দূরত্ব সমান মড অফ, আচ্ছা বিসিটা কত আছে দেখো, এটা বিসি আর এডি, তাহলে এর কি হবে, সহগগুলোর বিয়োগফল, এখানে 2 - 1 মড রুট ওভার অফ এক্সের সহগের স্কোয়ার, এক্সের সহগ কত হবে, 1/b এর হোল স্কোয়ার প্লাস 1/a এর হোল স্কোয়ার, 2 - 1 সমান কত হবে, 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। তা লিখে দিবে, যেহেতু এ বি সিডি সামান্তরিকের সমান্তরাল বাহু দুটি দূরত্ব পরস্পর সমান্তরাল বাহু দুটি দূরত্ব, আচ্ছা সমান্তরাল বাহু দুটি দূরত্ব পরস্পর সমান, আচ্ছা সমান্তরাল বাহু দুটি মানে এটা থেকে এটা দূরত্ব আর এটা থেকে এটা দূরত্ব কি পরস্পর সমান, সুতরাং এবিসিডি একটি কি হবে, এবিসিডি সামান্তরিকটি একটি রম্বস হবে, এবিসিডি সামান্তরিকটি একটি রম্বস হবে। তাহলে লিখে দেবো, আমরা জানি রম্বসের ক্ষেত্রে কি হয়, রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমকোণে ছেদ করে, তাহলে লিখে দেবো, আমরা জানি রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমকোণে ছেদ করে, সুতরাং এবিসিডি সামান্তরিকের, সুতরাং এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমকোণে ছেদ করবে, পরস্পর সমকোণে ছেদ করবে, কারণ এবিসিডি সামান্তরিকটা একটা রম্বস দেখে দিলাম, রম্বসের কর্ণদ্বয় কি হয়, সমকোণে ছেদ করে, সুতরাং এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমকোণে ছেদ করবে। আচ্ছা দেখো, এটা আমরা একটা প্রসেসে দেখালাম, আরেকটা প্রসেস কি হতে পারে দেখো, এসব রম্বস টম্বস কিছু প্রমাণ করতে পারে না, নর্মাল আমরা করব কি দেখো, যেহেতু আমরা কি বললাম এবি সমান্তরাল সিডি, কারণ এখানে দেখেই বুঝাচ্ছি এক্সের সহগ আর ওয়াই সহগ এই দুটো কি এইটার সঙ্গে এটা সমান্তরাল হবে, একরকম বিসি সরলরেখার সমীকরণ জানি, এডি সরলরেখার সমীকরণ জানি, তাহলে কি করব দেখো, এবি আর এডি সরলরেখাকে সমাধান করে আমরা এ বিন্দু পেয়ে যাব, একই রকম এবি আর বিসি সরলরেখাকে সমাধান করে আমরা কি বিন্দু পেয়ে যাব, বি বিন্দু পেয়ে যাব, একই রকম সি বিন্দুটা কি করে পাবো, বিসি আর সিডি সরলরেখাকে সমাধান করে সি বিন্দু পাবো, এডি বিন্দু কোথা থেকে পাবো, এডি আর সিডি সরলরেখাকে সমাধান করে ডি বিন্দু পেয়ে যাব। প্রত্যেকটা যদি আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাই, তাহলে এখান থেকে কী বলবো দেখো, যে যদি শীর্ষবিন্দু এটা স্থানাঙ্ক পেয়ে যাই, এডি এসির প্রবণতা বের করব আর বিডির প্রবণতা বের করব, স্থানাঙ্ক পেয়ে গেলে প্রত্যেকটা স্থানাঙ্ক বিন্দু দিয়ে প্রবণতা বের করব, এসির প্রবণতা বের করব, বিডির প্রবণতা বের করব, দুটোর প্রবণতার গুণফল করে দেখব, যদি -1 চলে আসে তাহলে এসি আর বিডি সরলরেখা দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে। কি বললাম, প্রত্যেকটা স্থানাঙ্ক বের করব, স্থানাঙ্ক বের করে
এসির প্রবণতা বের করব, বিডির প্রবণতা বের করে গুণ করব। যদি গুণফল -1 আসে, আমরা কি জানি গুণফল -1 আসলে কি হয়, সরলরেখা দুটি পরস্পর কি হয়, লম্ব হয়। সুতরাং এসি আর বিডি পরস্পর লম্ব হবে। লম্ব হওয়া মানে কি, তারা পরস্পর সমকোণে ছেদ করবে। এভাবেও করতে পারি। আচ্ছা দেখো, এই প্রসেসটা, এই যে স্থানাঙ্ক বের করাটা, এবিসিডি স্থানাঙ্ক, এইগুলো থেকে স্থানাঙ্ক এক্স আর ওয়াই এর মান বের করাটা একটু জটিল প্রসেস আছে। তোমরা এই প্রসেসেই করবে, এটা অনেকটা সহজ আছে, কিন্তু এই প্রসেসটা করলে কোনো অসুবিধা নেই। এটা একটু তাও মনে রাখতে হচ্ছে যে এরকম দূরত্ব বের করে আমাকে সামান্তরিকটাকে রম্বস দেখাতে হবে, কিন্তু এখানে ওসব কিছুই দেখাতে হবে না। জাস্ট স্থানাঙ্ক বের করব, এখানে কর্ণদ্বয় গুণফল করব, যদি -1 আসে সেটা সমকোণে ছেদ করে বলে দেবো। এখানে এক্স আর ওয়াই এর মানটা একটু অসুবিধা হবে বের করতে, তাও দেখাচ্ছি। দেখো, দেখো এবি সরলরেখার সমীকরণ কত, এবি সরলরেখার সমীকরণ, এবি সরলরেখার সমীকরণ কোনটা, এটা x/a প্লাস y/b = 1। আচ্ছা, এটাকে যদি একটু সিম্পলিফাই করি, কড়াকড়ি গুণ করে দেবো। এখানে লসাগু হবে এবি, এবিটাও তো গুণ করলে কত হবে, প্লাস এবি হবে। আচ্ছা, এখানে কত হবে, bx প্লাস ay, এটা এবি গুণ হয়ে যদি বাঁ সাইডে নিয়ে আসি মাইনাস এবি = 0, এটা 1 নম্বর দিয়ে দেবো। একই রকম বিসি সরলরেখার সমীকরণ, বিসি সরলরেখার সমীকরণ, এটা যে বিসি সরলরেখা, এটা কত হবে, x/b প্লাস y/a = 1। এটা ক্যালকুলেশন করলে ax প্লাস by, এটা গুণ করলে এবি দেওয়া আসলে কত হবে, মাইনাস এবি = 0, এটা 2 নম্বর। আচ্ছা, সিডি সরলরেখার সমীকরণ কি হবে, সিডি সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b = 2, এটা কোনাকুনি গুণ করলে কত হয়, bx প্লাস ay মাইনাস 2ab = 0, এটা 3 নম্বর। এডি সরলরেখার সমীকরণ কি হবে, এডি সরলরেখার সমীকরণ x/b প্লাস y/a = 2, এটা করলে কত হবে, ax প্লাস by মাইনাস 2ab = 0, এটা হচ্ছে 4 নম্বর। আচ্ছা দেখো, এটাও ঠিক আমরা অঙ্কতে একই রকম বলবো, যেহেতু এবি সমান্তরাল সিডি, এবং সেই জন্য কি হবে যে দেখো, এই সরলরেখা পরস্পর সমান্তরাল। সুতরাং এটা যদি এডি হয়, তাহলে সিডিটা কোনটা হবে, এই সরলরেখাটা হবে, কারণ এটা পরস্পর সমান্তরাল। একই রকম এটা যদি বিসি হয়, তাহলে এডিটা কোনটা হবে, এইটা হবে। বিসি আর এডি কি পরস্পর সমান্তরাল, কারণ দুজনের সহগ কি আছে, সমান আছে। আচ্ছা, এবার দেখো একটা করছি। দেখো, আমরা ফার্স্ট এ বিন্দু স্থানাঙ্ক বের করবো। দেখো, এ বিন্দু স্থানাঙ্ক কি করে বের করব, তাহলে এবি সরলরেখার এডি সরলরেখাকে সমাধান করতে হবে। আচ্ছা, এ বিন্দু স্থানাঙ্ক করতে হলে এডি সরলরেখা আর এবি সরলরেখা মানে 1 আর 4 সমাধান করতে হবে। 1 and IV সমাধান করে, আচ্ছা সমাধান করছি। দেখো, বজ্র গুণন করবে x y 1, আচ্ছা 1 আর 4, তাহলে বজ্র গুণন করলে দেখো এটা চাপা দেবো। আচ্ছা, এই দুটো বুঝছি, তাহলে কোনাকুনি গুণ হবে -2a²b, এখানে কত হবে -2a²b, এটা চাপা, মানে এই দুটোর মধ্যে এটা চাপা দিচ্ছি। আচ্ছা, এবার কোনাকুনি গুণ হবে -ab²। আচ্ছা, এটা কত হবে, মাইনাস মাইনাসে এইটা গুণ হবে -মাইনাসে প্লাস ab²। একই রকম ওয়াইটাকে চাপা দেবো, ওয়াইটাকে চাপা দিলে কি হবে, আচ্ছা এখানে এরকম হইলে ওয়াইটাকে চাপা দিলে এরকম গুণ হবে, মাইনাস কত হবে, -a²b, তারপরে কি হবে, এটা গুণ হচ্ছে, তারপর এটা গুণ হবে, মাইনাসে প্লাস 2
এ বি স্কোয়ার। এবার সংখ্যা দুটো চাপা দেবো, মানে এই দুটো চাপা দেবো, এই ধারে চাপা দেবো, এইটা চাপা দেবো, তাহলে কী হবে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর এক্স ইকাল টু কী হবে দেখো, এইটা কোনাকুনি যাবে। আচ্ছা এখান থেকে যদি এ বি কমন নিয়ে নিই, এ বি কমন নিলে কত হবে বি মাইনাস 2a ডিভাইডেড বাই, এটা হবে মানে এইটার সঙ্গে এটা সমান করে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, এ বি ইন্টু বি মাইনাস 2a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে মাইনাস কমন নিলে কত হবে বি হবে না, এখানে 2a মাইনাস বি হবে। আচ্ছা এই দুটোকে সমান করছি, তাহলে ওয়াই কত হবে, ওয়াই কত হবে এখানে যদি এ বি কমন নিয়ে নিই তাহলে কত হবে বি মাইনাস 2a, সরি এখানে যদি এ বি কমন নিই কত হবে 2b মাইনাস এ ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এখানে কত হবে এ বি ইন্টু এ মাইনাস 2b ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত হবে, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে এ বি ইন্টু 2a মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা এ বি ইন্টু এ মাইনাস 2b ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এইখানটা লিখে দেবো এ বিন্দু স্থানাঙ্কটা কত হচ্ছে যে এ বি ইন্টু 2a মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা এ বি ইন্টু এ মাইনাস 2b ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা দেখো এবার বি বিন্দু স্থানাঙ্ক বের করবো। আচ্ছা বি বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে কোনটা করতে হবে, এ বি আর বিসি সরলরেখাকে সমাধান করতে হবে। এ বি বলতে কোনটা এইটা, আর বিসি বলতে কোনটা এইটা, 1 আর 2 সরলরেখাকে সমাধান করতে হবে। তাহলে লিখবো 1 and 2 সমাধান করে। আচ্ছা 1 আর 2কে সমাধান করবো, একই রকম বজ্র গুণন করবো, এক্স ওয়াই লিখবো, ওয়াই ওয়াই লিখবো, 1 ওয়াই লিখবো, এই দুটোকে বজ্রগুণ করি। তাহলে এইটাকে চাপা দেবো, প্রথমে এক্স এর মান বের করতে হলে কত হবে মাইনাস এই দুটোর সহগের গুণফল মাইনাস এ স্কোয়ার বি, এটা মাইনাস মাইনাসে প্লাস এ বি স্কোয়ার, প্লাস এ বি স্কোয়ার। একই রকম ওয়াইকে চাপা দেবো, কত হবে মাইনাস এ স্কোয়ার বি, তাহলে এটা কত হবে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এখানে 1 লিখছি দেখো, তারপরে এটা চাপা দেবো, তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু এটার সঙ্গে এটা সমান করবো, তাহলে কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করে এ বি কমন নিয়ে নেবো, এটা থেকে এ বি কমন নিচ্ছি, তাহলে কত হবে বি মাইনাস এ ডিভাইডেড বাই, এটা নিচে হবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ বি মাইনাস কেটে যাবে, তাহলে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। একরকম এইটার সঙ্গে এটা সমান করবো, ওয়াই সমান কত হবে এখানে এ বি যদি কমন নেই বি মাইনাস এ, এখানে কত হবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, বি মাইনাস এ বি মাইনাস কেটে যাবে, তাহলে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এখানে কি হবে বি বিন্দু স্থানাঙ্ক কত হবে এ বি ডিভাইডেড বাই, এখানে বি বিন্দু স্থানাঙ্ক হবে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি কমা এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, সি বিন্দু স্থানাঙ্ক করতে হলে কত হবে বিসি আর সিডি সমাধান করতে হবে। বিসি বলতে কোনটা এইটা সমাধান করবো, 3 আর 2 আর 3 সমাধান করব, 2 আর 3 সমাধান করব। আচ্ছা এটাকে পুছে দিচ্ছি, তাহলে কাকে সমাধান করব 2 and 3 সমাধান করে কার মান পাবো এখানে সি বিন্দু স্থানাঙ্ক হবে। আচ্ছা 2 আর 3 দেখো, এটা 2
এটা 3, তাহলে একই রকম এক্স চাপা দেবো, এখানে এক্স বাই লিখবো সমান ওয়াই বাই লিখবো সমান 1 বাই লিখবো। এখানে এক্স চাপা দিলে কত হবে, মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার, এটা কত হবে মাইনাস প্লাস এ স্কোয়ার বি হবে, এটা গুণ হবে মাইনাস প্লাস এ স্কোয়ার বি। একই রকম বি এইটা চাপা দেবো, ওয়াই চাপা দেবো, কত হয় মাইনাস এবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মাইনাস প্লাস 2 স্কোয়ার বি প্লাস 2 স্কোয়ার বি। একই রকম এইটা চাপা দেবো, তাহলে কি হবে, এটা গুণ হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আচ্ছা এইটার সঙ্গে এইটা সমান করলে কত হবে, এক্স ইকুয়াল কত হবে, এখানে এ বি যদি কমন নেই এ মাইনাস 2b ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইরকম এইটার সঙ্গে এটা সমান করলে ওয়াই এর মান পাবো, এখান থেকে যদি এ বি কমন নেই কত হবে 2a মাইনাস বি ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কার মান পাবো, বিসি আর সিডি সমাধান করছি, বিসি আর সিডি সমাধান করে কার মান পাবো, সি এর মান পাবো। তাহলে এখানে সি এর মানটা কি হবে, দেখো সি এর মানটা কি বেরিয়েছে, এ বি ইন্টু এ মাইনাস 2b ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা এ বি ইন্টু 2a মাইনাস বি ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এবার ডি বিন্দু স্থানাঙ্ক বের করবো, দেখো এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে কাকে সমাধান করতে হবে, এডি আর সিডি কে সমাধান করতে হবে, এডি আর সিডি সমাধান করতে হবে, মানে 3 আর 4 সমাধান করব, 3 and 4 সমাধান করে। আচ্ছা 3 নম্বরে কি আছে এখানে এক্স, আচ্ছা এক্স লিখে দেবো, তো ওয়াই ইকুয়াল টু 1 লিখে দেবো। আচ্ছা এটা চাপা দিচ্ছি, এক্স এর মান ই করবো, মানে কত হবে মাইনাস 2 স্কোয়ার বি মাইনাস 2 স্কোয়ার বি, তারপরে কি হবে মাইনাস প্লাস কত হবে 2ab স্কোয়ার 2ab স্কোয়ার। একই রকম ওয়াই করতে হলে এখানে গুণ করতে হবে মাইনাস 2 স্কোয়ার বি, এখানে মাইনাস প্লাস 2ab স্কোয়ার 2ab স্কোয়ার, এটা চাপা দেবো বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। আর এক্স হলে এটা কি হবে, এটার সঙ্গে এটা সমান করব। আচ্ছা এখানে 2ab যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ ইন্টু বি মাইনাস, এখানে বি মাইনাস এ কেটে যাবে, তাহলে কত হবে 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা এটা সমান করলে কত হবে ওয়াই লিখবো, এখানে 2ab এটা কোনাকুনি যাবে, তাহলে 2ab যদি কমন নেই তাহলে কত হবে বি মাইনাস এ ডিভাইডেড বাই, এখানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার কী লিখবো বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, বি মাইনাস কেটে যাবে, তাহলে 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এটা কার মান হবে, ডি বিন্দু স্থানাঙ্ক, ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি। যে ডি বিন্দু স্থানাঙ্ক লিখে দিচ্ছি এরকম 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি কমা 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা এবার আমাদের 4টা স্থানাঙ্ক পেয়ে গেলাম, তাহলে কি বলছে এসি আর সিডি কর্ণ কি বলছে পরস্পর সমকোণে ছেদ করবে, এটা দেখাতে বলছে। তাহলে আমরা কি দেখবো এসির প্রবণতা বিডির প্রবণতার গুণফল -1 দেখাবো না, এসি এর প্রবণতা ইন্টু বিডি এর প্রবণতা, এই দুটোর প্রবণতা বের করে দুটোর গুণফল করতে, যদি -1 আসে তাহলে বলবো পরস্পর সমযোজী। আচ্ছা এসির প্রবণতা কীভাবে বের করব, এখানে ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল ডিভাইড বাই এক্স স্থানাঙ্কগুলোর বিয়োগফল। তাহলে দেখো কীভাবে করছি, এখানে ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল কীভাবে করবো, এ বি ইন্টু এ মাইনাস 2b ডিভাইড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল করছি, একই রকম এটা বিয়োগ করব
এ বি ইন্টু 2a মাইনাস বি ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা y স্থানাঙ্কগুলোর বিয়োগফল। এবার x স্থানাঙ্কগুলোর বিয়োগফল, এইটা থেকে এইটা করব, এ বি ইন্টু 2a মাইনাস বি ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এটা করে লিখব এ বি ইন্টু এ মাইনাস 2b ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এসির প্রবণতা বেরোলো ইন্টু, আচ্ছা বিডির প্রবণতা কীভাবে বের করবো? একই রকম এক্স স্থানাঙ্কগুলোর বিয়োগফল, উপরে ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল, বিডি ওয়াই স্থানাঙ্কগুলো কত হবে? এটা যদি এবি হয়, আচ্ছা এটা লিখছি আগে, 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা ওয়াই, এটা কত হবে? মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। একই রকম এক্স স্থানাঙ্কগুলোর বিয়োগফল, তাহলে কত হবে? 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। আচ্ছা দেখো কী করতেছি, দেখো আচ্ছা এর উপরে উপরে সমান, এটা দেখো 2ab মাইনাস এ বি ডিভাইড এ প্লাস বি, 2ab ডিভাইড এ প্লাস বি মাইনাস এ বি ডিভাইড, তাহলে দুজনেই সমান আছে, উপরে উপরে কেটে যাবে। আচ্ছা এইখানটায় দেখো, এখান থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কত হবে? দেখো উপরেরটায় কত হবে, দেখো তাহলে এটা কত হবে? এ বি ইন্টু 2a মাইনাস বি ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আগে লিখবো, তাহলে মাইনাস কমন নিলে কত হবে? এর আগে মাইনাস হয়ে মাইনাস এ বি ইন্টু এ মাইনাস 2b ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা উপরেরটা লিখলাম, এখানে যদি মাইনাস গুণ করে দেখো এটা আসবে, মাইনাস হবে, এইটা আসছে, এইটা লিখছি, আবার মাইনাস মাইনাসে প্লাস, এইটা হয়ে যাবে ডিভাইডেড বাই নিচে কত আছে দেখো, এ বি ইন্টু 2a মাইনাস বি ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস অফ এ বি ইন্টু এ মাইনাস 2b ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো উপর নিচে দুটোই সমান চলে আসছে, তাহলে কী হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে, তাহলে সমান কত হবে? -1। তাহলে লিখে দেবো যেহেতু এসির প্রবণতা ইন্টু বিডির প্রবণতা -1, তাহলে লিখে দেবো যেহেতু এসি ও বিডির প্রবণতার গুণফল সমান -1, সুতরাং আমরা কি জানি দুটো সরলরেখার প্রবণতার গুণফল যদি -1 হয় তাহলে সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে, সুতরাং সরলরেখা দুটি পরস্পর লম্ব। অতএব অ্যান্সার কি চাইছে? অতএব সামুদ্রিকের কর্ণ দুটি পরস্পর সমকোণে ছেদ করে। অতএব সামুদ্রিকের কর্ণ দুটি পরস্পর সমকোণে ছেদ করে। আচ্ছা তাহলে আমরা কি দুটো প্রসেসেই দেখিয়ে দিলাম। প্রথম প্রসেসটা ছোট ছিল, কিন্তু দ্বিতীয় প্রসেসটা একটু লেন্দি আছে, দ্বিতীয় প্রসেসটা আরও সহজ আছে, শুধু স্থানাঙ্ক বের করবো, প্রবণতার গুণফল -1 দেখিয়ে দেবো। তোমরা একটু ক্যালকুলেশনটা বড় আছে, তোমাদের যেটা মনে হয় করবে। নেক্সট দেখো বাইসেকটা কি বলেছে? এবিসিডি চতুর্ভুজের এবি বিসি সিডি ডিএ বাহু সমীকরণ যথাক্রমে x + 2 = 3, x = 1, x - 3 = 4, 5x + y + 12 = 0 এর এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা একটা চতুর্ভুজ আছে, এই একটা চতুর্ভুজ যার এবিসিডি একটা কি চতুর্ভুজ, এবিসিডি একটা চতুর্ভুজ। আচ্ছা কি বলেছি? এবি বাহুর সমীকরণ কত? x + 2y = 3, এটার সমীকরণ কত? x + 2y = 3। আচ্ছা বিসি বাহুর সমীকরণ কত? বিসি বাহুর সমীকরণ হচ্ছে x = 1, এটা হচ্ছে x = 1। আচ্ছা এখানে যথাক্রমে বলা আছে, যথাক্রমে মানে কি পরপর হবে, এবি এটা হলে বিসি এইটা হবে। যদি না যথাক্রমে লেখা থাকতো তখন এবি বিসি কিন্তু আলাদাও হতে পারতো, তখন আমাদের চেক করে বসাতে হতো যে কে কার সঙ্গে সমান্তরাল না লম্ব, এইভাবে করে বসাতে হতো। আচ্ছা একই রকম সিডি বাহুর সমীকরণ x - 3y = 4, এটা কত? x - 3y = 4। আর ডিএ বাহুর সমীকরণ কত? 5x + y
5x প্লাস ওয়াই প্লাস 12 হতে গেলে কত হবে -12। এটা হচ্ছে ডিএ বাহু সমীকরণ। প্রমাণ করতে হবে কি এসি ও বিডি কর্ণ দুটি মধ্যবর্তী কোণ নির্ণয় করো। মানে এই যে এসি কর্ণ আর এটা কত বিডি কর্ণের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা দেখো এখানে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে। যদি আমরা এসির প্রবণতা বের করব আর বিডির প্রবণতা বের করব, মানে এসির প্রবণতা আর বিডির প্রবণতা গুণফল করব, গুণফল করে দেখব -1 আসবে। এখানে যদি -1 আসা মানে কি এসি ও বিডি পরস্পরকে সমকোণে ছেদ করে, সুতরাং এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে কি করব, আগে এসির প্রবণতা বের করব, তারপরে বিডির প্রবণতা বের করব, তারপরে গুণফল করব, গুণফল -1 আসবে। এসির প্রবণতা কিভাবে বের করব? আচ্ছা আমাদের এসির প্রবণতা বের করতে হলে এ বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। এ বিন্দু স্থানাঙ্ক আমরা কি পাবো, এই সরলরেখার সমাধান করব, এ স্থানাঙ্ক পেয়ে যাব। সি বিন্দু স্থানাঙ্ক কি করে পাবো, এইটা সমাধান করব, সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। একই রকম বিডির প্রবণতা একই রকম, বি বিন্দু স্থানাঙ্ক বের করব, ডি বিন্দু স্থানাঙ্ক বের করব, তার প্রবণতা বের করব, বিডির প্রবণতা বেরিয়ে যাবে। তারপর এই দুটো গুণফল করে দেখব -1 আসবে, মানে সরলরেখা দুটো এসি ও বিডি পরস্পর সমকোণে ছেদ করে। তাহলে দেখো কি করব, তাহলে লিখবো যে এবি বাহুর সমীকরণ, এবি বাহুর সমীকরণ x + 2y = 3, এটা 1 নম্বর। বিসি বাহুর সমীকরণ, x = 1, এটা 2 নম্বর। সিডি বাহুর সমীকরণ, x - 3y = 4, এটা 3 নম্বর। ডিএ বাহুর সমীকরণ, 5x + y = -12, এটা 4 নম্বর। আচ্ছা আমরা এ বিন্দু স্থানাঙ্ক বের করব কি করে? আচ্ছা এ বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে এই সরলরেখা এডি আর এবি সমাধান করতে হবে, এডি আর এবি সমাধান করতে হবে, মানে 1 আর 4 সমাধান করে 1 and IV সমাধান করে। আচ্ছা একে কি আছে x + 2y = 3, IV কত আছে 5x + y = -12। আচ্ছা এটাকে আমরা অপনয়ন করে দেবো। অপনয়ন করলে কত হবে দেখো, এখানে 2 আছে, এখানে 2 করতে হবে। তাহলে এখানে কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে কি করব, 1 এর সঙ্গে কত গুণ করব, এটার সঙ্গে 1 গুণ করব, অ্যান্ড IV এর সঙ্গে কত গুণ করব, এখানে কত গুণ করব 2 গুণ করব, 2 করে কত কি করব, এরপরে অপনয়ন করব। অপনয়ন 1 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় x + 2y = 3, IV এর সঙ্গে যদি 2 গুণ করি 5 × 10x + 2y = -24। এখানে মাইনাস হবে, কেটে যাবে, এখানে মাইনাস, তাহলে কত হবে -9x, এখানে কত হবে +27, x = -3। অতএব y = কত হবে, y = এখানে কত হবে -12 - 5x, -12 - 5 × x প্লাস এটা কত হবে -12 - 5 +15 = 3। তাহলে এখানে এ বিন্দু স্থানাঙ্ক কত হবে -3,3, এ বিন্দু স্থানাঙ্ক -3,3। এবার বি বিন্দু স্থানাঙ্ক বের করব। বি বিন্দু স্থানাঙ্ক করতে হলে এবি সরলরেখা আর বিসি সরলরেখার সমাধান করব। এবি আর বিসি মানে কোনটা, এইটা আর এইটা, মানে 1 and 2, 1 and 2 সমাধান করে। আচ্ছা একে কি আছে x + 2y = 3, 2 এ কত আছে x = 1। তাহলে এখানে x এর মান পেয়ে গেলাম 1, তাহলে এখানে পুট করে দেবো x = 1 + 2y = 3, or 2y = 2, y = কত 1। অতএব আচ্ছা এটা 1 and 2 কাকে পাবো, বি বিন্দু স্থানাঙ্ক। বি বিন্দু স্থানাঙ্ক কত হবে 1, 1 x, y, তাহলে কত হবে বি বিন্দু স্থানাঙ্ক 1, 1। এবার সি বিন্দু স্থানাঙ্ক বের করবো, মানে বিসি আর সিডি সমাধান করব। আচ্ছা বিসি বলতে কোনটা, এটা 2 আর 3, 2 and 3
সমাধান করে। আচ্ছা 2 নম্বরে কি আছে x = 1, 3 নম্বরে কি আছে x - 3y = 4, তাহলে x = 1 পেয়ে গেছি, x এর মানে এখানে 1 পুট করে দেবো, -3y = 4, और 3yটা ওদিকে গেলে কত -3 ওদিকে +3y হয়ে যাবে, এটা এদের আসলে কত -3 और y = -1, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কত হবে 1, -1। আচ্ছা আর শুধু বাকি আছে ডি বিন্দু স্থানাঙ্ক। ডি বিন্দু করতে হলে এডি আর সিডি সমাধান করতে হবে। আচ্ছা এডি আর সিডি মানে 3 আর 4 সমাধান করব, 3 and 4 সমাধান করে 3 নম্বরে কি আছে x - 3y = 4, আর 4 নম্বরে কি আছে 5x + y = -12। দেখো এটার সঙ্গে কত গুণ করবো 1 গুণ করবো, 3 এর সঙ্গে ইন্টু 1 অ্যান্ড 4 এর সঙ্গে কত গুণ করবো ইন্টু 3 করে কি করব অপনয়ন করবো। 3 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় x - 3y = 4, এটার সঙ্গে 3 গুণ করলে কত হয় 5 × 3 = 15x + 3y = -36, তাহলে এটা কি হবে কেটে যাবে, কত হয় 16x = কত হবে এখানে -32, আর x = কত হবে -2। অতএব এইখানটায় y এর মান বেরিয়েছে, y = কত হবে -12 - 5x, -12 - 5 × x এর মান কত -2, -12 - 5 +10 = -2, তাহলে এখানে ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে -2, ডি বিন্দু স্থানাঙ্ক -2, -2। এবার দেখো প্রত্যেকটা বিন্দু এ বি সি ডি স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার কি দেখাবো এসির প্রবণতা ইন্টু বিডির প্রবণতা দেখাবো যে -1 হবে। আচ্ছা না এখানে দেখাচ্ছি, দেখো এসির প্রবণতা ইন্টু বিডির প্রবণতা, এই দুটো প্রবণতার গুণফল বের করতেছি। আচ্ছা এসির প্রবণতা কীভাবে বের করবো, ওয়াই স্থানাঙ্কগুলো বিয়োগফল 3 + 1 / x স্থানাঙ্কগুলো বিয়োগফল -3 - 1 ইন্টু বিডির প্রবণতা বের করবো, ওয়াই স্থানাঙ্কগুলো বিয়োগফল 1 + 2 / 1 + 2, এটা কত হলো 3x 4 - 4 ইন্টু 3/3, 3 কেটে যাবে 4 কেটে যাবে সমান -1। তাহলে লিখে দেবো যেহেতু এসির প্রবণতা ইন্টু বিডির প্রবণতা সমান -1, সুতরাং এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর লম্ব, সুতরাং মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি। অতএব কি লিখবো যে এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অতএব এসি ও বিডি কর্ণ দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। লম্ব মানে কি সেটা সমকোণে ছেদ করবে মানে 90 ডিগ্রি হবে। নেক্সট দেখো 23এরটা কি বলেছে, একটি সরলরেখা এল 5x - y = 1 সরলরেখার উপর লম্ব, দুটি স্থানাঙ্ক অক্ষ ও এবং এল সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গ একক, এল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা একটা অক্ষ আঁকেছি, ধরো এটা x অক্ষ, y অক্ষ, ও x এটা y, একটি সরলরেখা এল 5x - y = 1 সরলরেখার উপর লম্ব। আচ্ছা একটা 5x - y ধরো এরকম সরলরেখা, এটা হচ্ছে কত 5x - y = 1, একটা সরলরেখা এল এই সরলরেখার উপর লম্ব। আচ্ছা এই সরলরেখার উপর লম্ব ধরো এরকম সরলরেখাটা, এই সরলরেখার উপর লম্ব মানে এরকম ধরো, এটা হচ্ছে কি সরলরেখা এল সরলরেখা। এই সরলরেখাটা কি বলছে 5x - y = 1 সরলরেখার উপর লম্ব মানে এর উপর লম্ব। কি বলেছে এল সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 5 একক এবং দুটি স্থানাঙ্ক অক্ষ। আচ্ছা স্থানাঙ্ক অক্ষ বলতে কোনটা, এইটা আর এইটা স্থানাঙ্ক অক্ষ, ও এল সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেছে এখানে 5 একক, মানে এর ক্ষেত্রফল কত মানে এইটার ক্ষেত্রফল, ও এটা ধরো বি এটা ধরো এ,
ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেছে? 5 একক। তাহলে কি বলেছে? এল সরলরেখার সমীকরণ নির্ণয় করো, মানে এই যে সরলরেখাটা, মানে এর উপর লম্ব সরলরেখাটা যেটা আছে এর সমীকরণ নির্ণয় করতে বলেছে। দেখো কিভাবে করবে, দেখো। আচ্ছা, এই সরলরেখার উপর লম্ব আছে এল সরলরেখা, তাহলে লম্ব সরলরেখার সমীকরণ কী হবে? এটা হচ্ছে এল সরলরেখা, সরি এটা হচ্ছে 5x - 1, এর লম্ব সরলরেখার সমীকরণ কী হবে? আচ্ছা, কি বলছিলাম? লম্ব সরলরেখার সমীকরণ x স্থানাঙ্কটা y এর জায়গায় যাবে, y স্থানাঙ্কটা x এর জায়গায় যাবে, তাহলে কত হবে? x 5y প্লাস k = 0, আর মাঝের সহগ চিহ্ন যাবে, মাইনাসটা কী হইবে? প্লাস হয়ে যাবে। তাহলে এইটা কি? এটা হচ্ছে এল সরলরেখার সমীকরণ, এটাই নির্ণয় করতে বলেছে। এখানে সব কিছুই আছে, শুধু কেটা আননোন, এখানে কে আননোন, কের মানটা বের করতে হবে। কের মানটা কীভাবে বের করবে? দেখো, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কী দেওয়া আছে? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত দেওয়া আছে? 5। এখানে ও বিন্দু স্থানাঙ্ক কত? 0,0। আচ্ছা, এ বিন্দু স্থানাঙ্কটা কত? দেখো, এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করবে, ছেদিতাংশ আকারে প্রকাশ করলে এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে, বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে। তাহলে এখানে লাগিয়ে দিবে হাফ অফ, মড অফ, এখানে 3টা স্থানাঙ্ক পেয়ে গেলে x1 ইন্টু, এখানে x1 বলতে 0 ইন্টু প্লাস x2 ইন্টু, এইভাবে করে করে ইকুয়াল টু কত হবে? 5। মড অফ ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান 5 দেখে দিবে। এখানে কে দিয়ে রিলেশন আসবে, সেখান থেকে ক্যালকুলেশন করে কের মান পেয়ে যাবে, সেখান থেকে কের মানটা এখানে পুট করবে। তাহলে দেখো কী লিখবো? যে 5x - y = 1 সরল রেখার ওপর লম্ব সরল রেখা এল এর সমীকরণ কী হবে? দেখো, এর উপর লম্ব সরলরেখার সমীকরণ কী হবে? এক্সট্রা এক্সের সহগ ওয়াই এর জায়গায় যাবে, ওয়াইয়ের সহগ এক্সের জায়গায় যাবে, তাহলে কী হবে? এক্স, এটা কত হবে? প্লাস 5y প্লাস কে = 0, আর মাঝে সহগ চিহ্ন হবে, মাইনাসটা প্লাস আছে। আচ্ছা, এটা হচ্ছে কি? এল সরলরেখার সমীকরণ। আচ্ছা, এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করলে কী হবে? এক্স প্লাস 5y, কেটা হতে গেলে কত হবে? মাইনাস কে, এটা করলে কত হবে? এক্স বাই মাইনাস কে, ওয়াই বাই মাইনাস কে বাই 5 সমান 1। এত সরল রেখা এক্স অক্ষকে কোথায় ছেদ করে? এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে। এ বিন্দু কত? মাইনাস কে, 0। এবং ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে? ওয়াই অক্ষকে ছেদ করে বি বিন্দু, তাহলে 0, মাইনাস কে বাই 5। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত হবে? এ বিন্দুটা হচ্ছে মাইনাস কে, 0, বি বিন্দু স্থানাঙ্ক 0, মাইনাস কে বাই 5। আচ্ছা, আবার কি বলেছে? গিভেন কি আছে? গিভেন আছে যে ত্রিভুজের যে অক্ষ দুটি দ্বারা ও এল অক্ষ দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 5 একক। মানে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান 5। और ও এ বি কী করে পাবো? হাফ অফ মড অফ, আচ্ছা, ও বিন্দু স্থানাঙ্ক জানি, এ বিন্দু স্থানাঙ্ক জানি, বি বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে ক্ষেত্রফল কী করে পাবো? হাফ অফ মড অফ 0 ইন্টু, তাহলে এটার স্থানাঙ্ক বিয়োগফল, মানে ঘড়ির কাঁটার মতন ঘুরবে, তাহলে কত হবে? 0 মাইনাসে মাইনাসে প্লাস কে বাই 5 প্লাস এইটা হবে মাইনাস কে ইন্টু, মানে 3টে স্থানাঙ্ক দেওয়া থাকলে যেভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করি সেটাই করছি, মাইনাস কে ইন্টু মাইনাস কে বাই 5, এটা মাইনাস 0 প্লাস 0 ইন্টু 0 মাইনাস 0 সমান 5। और হাফ অফ মড অফ, এটা কত হবে? 0, আচ্ছা, মাইনাস মাইনাস প্লাস কে স্কোয়ার বাই 5 প্লাস 0 সমান 5। और এটা গুণ করলে কত হবে? আচ্ছা, কে স্কোয়ার, আচ্ছা সংখ্যাটাকে বের করে নিচ্ছি, মড অফ 5টাকে বের করে নিচ্ছি, তাহলে কত হবে? 10 সমান 5। और আচ্ছা, মড অফ কে স্কোয়ার সমান 10 × 5 = 50। और আচ্ছা, স্কোয়ারের ভিতরে মড, এটাকে প্লাস মাইনাস লেখার দরকার নেই, কারণ মড মানেই পজিটিভ ভ্যালু দিবে, আর কে স্কোয়ার মানে এটা পজিটিভ ভ্যালু, তাহলে মডকে জাস্ট তুলে দিবে, এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। তো 50, তাহলে কে কত হবে? প্লাস মাইনাস √50 প্লাস মাইনাস, আচ্ছা 25 × 50 মানে কত হবে? 5√2। কের মান কত বেরোলো? 5√2। অতএব
নির্ণেয় এল সরলরেখার সমীকরণ, এল সরলরেখার সমীকরণ কত হবে? এল সরলরেখার সমীকরণ এটাই x প্লাস 5y প্লাস কে, এর মান কত? প্লাস মাইনাস 5√2 = 0। এটাই অ্যান্সার। যে এর উপর লম্ব সরলরেখার সমীকরণটা কোনটা? এটাই। কে এর মান বেরিয়ে গেলেই বলছিলাম হয়ে যাবে। তাহলে কে এর মানটা কত? প্লাস মাইনাস 5√2, জাস্ট বসিয়ে দিলাম, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 24-এরটা। 24-এরটা কি বলেছে? যে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহু দুটির লম্ব সমদ্বিখণ্ডক দুটির সমীকরণ যথাক্রমে x - y + 5 = 0 এবং x + 2y = 0। এ বিন্দুটি যদি 1, -2 হয় তবে বিসি বাহুর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই একটা ত্রিভুজ, এটা এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। কি বলেছে? এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহু দুটির লম্ব সমদ্বিখণ্ডক সমীকরণ যথাক্রমে দেওয়া আছে। আচ্ছা, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কোনটা? আচ্ছা, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে এর উপর লম্ব আঁকবো, কোথায় আঁকবো? এবি বাহুর মধ্যবিন্দুতে আঁকবো। মানে ধরো এইটা, এটা কি এবি বাহুর মধ্যবিন্দু, ধরো এটা ডি বিন্দু। আরটা কি বলেছে? আবার এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা, এই বাহুটার সমীকরণ কি? লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ x - y + 5 = 0, x - y + 5 = 0। এটা লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। একই রকম এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে এসির উপর মধ্যবিন্দু বের করব, তার লম্ব সমদ্বিখণ্ডক মানে কোনটা হবে? এইটা, এটা ধরো ই বিন্দুতে ছেদ করছে, এর সমীকরণ কত? x + 2y = 0, x + 2y = 0। এ বিন্দুটি যদি 1, -2 হয়, আচ্ছা এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1, -2, তবে বিসি বাহুর সমীকরণ নির্ণয় করো। মানে এই বাহুটার সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখো কিভাবে বের করবো, দেখো। আচ্ছা, বিসি বাহুর যদি সমীকরণ, আচ্ছা এই ছবিটা একটু, এই রেখাটা একটু মানে মধ্যবিন্দু হবে, একটু সাইডে সরে গেছে, তোমরা এখানে নিবে ভালো করে। আচ্ছা, বিসি বাহুর সমীকরণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, বিসি বাহুর সমীকরণ নির্ণয় করতে হলে বি আর সি বিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি বি আর সি বিন্দু নির্ণয় করে নিই তাহলে বিসি বাহুর সমীকরণ পেয়ে যাব। আচ্ছা, আমরা ধরে নেব যে বি বিন্দু স্থানাঙ্ক a, বি, আর সি বিন্দু স্থানাঙ্ক, আচ্ছা সি, ডি লিখুন, কারণ সি বিন্দু এখানে ধরেছি। সি বিন্দু স্থানাঙ্ক লিখে দিচ্ছি ডি, ই ধরে নিচ্ছি, ডি আর ই। আচ্ছা, আমাদের টার্গেট কি? এ বি বের করব আর ডিই বের করব। আচ্ছা, এ বিটা কীভাবে বের করবো? দেখো, যদি এ বিটা বের করে নিই একই প্রসেসেই আমরা ডি, ইও বের করে নিতে পারবো। আচ্ছা, এ বিটা কীভাবে বের করবো? দেখো, এ বিটা বের করার জন্য দেখো কার কার মান বের করব? এ, বি, এখানে দুটোর মান বের করবো। তাহলে কটা ইকুয়েশন দরকার? দুটো ইকুয়েশন, দুটো এ আর বি মানে কি দুটো মান, দুটোর মান বের করতে হলে দুটো কি দরকার? ইকুয়েশন দরকার। দুটো ইকুয়েশন কোথা থেকে পাবো? দেখো, একটা হচ্ছে কি, দেখো তো ডি বিন্দুটা কি বলতো? এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা, এ বি এর মধ্যবিন্দু বের করব, মানে কার? এ বি এর মধ্যবিন্দু কোনটা? ডি, ডি বিন্দুটা বের করব। আচ্ছা, ডি বিন্দুটা কি? এ বি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুটা কি? এই রেখার উপর অবস্থিত, তাহলে এই রেখাকে কি করবে? ডি বিন্দুটা স্যাটিসফাই করবে, মানে x - y + 5 = 0 কে এই ডি বিন্দুটা কি করবে? স্যাটিসফাই করবে। আচ্ছা, সেখান থেকে আমরা এ বির একটা ইকুয়েশন পাবো। একই রকম দেখো, এইটা হচ্ছে লম্ব, তাহলে এই রেখা আর এডি রেখা পরস্পর লম্ব, মানে এই রেখাটা মানে x - y + 5 = 0 রেখা আর এই রেখা পরস্পর লম্ব, মানে কি? এর প্রবণতা ইন্টু এর প্রবণতার গুণফল -1 হবে। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাবো, এর প্রবণতার গুণফল ইন্টু এর প্রবণতার গুণফল। এর প্রবণতার গুণফল মানে কত? এটা হচ্ছে এ বি দিয়ে আসবে, দুটোর গুণফল -1 হবে, সেখান থেকে একটা এ বির একটা ইকুয়েশন পাবো। এখান থেকে একটা ইকুয়েশন আসবে আর এই দুটোর গুণফল একটা ইকুয়েশন আসবে। ওই দুটোকে সলিউশন করে এ আর বি এর মান বের করব। একই রকম ডিই এর মানটা একই রকম বের করব। আচ্ছা, আমাদের টার্গেট তাহলে কি? প্রথমে এ বি এর মান বের করতেছি, এ, বি। তাহলে লিখবো কি? x - y, আচ্ছা একটু ভাষা লিখে দিবে যে ত্রিভুজ এবিসি এর এ বি বাহুর উপর
লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ কত x - y + 5 = 0। একই রকম এসি বাহুর ওপর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ কত x + 2y = 0। তাহলে দেখো এবি এর মধ্যবিন্দু কি হবে, এবি এর মধ্যবিন্দুটা হলো ডি। ডিটা কিভাবে বের করবো, দেখো এখানে x স্থানাঙ্কগুলো যোগফল /2 a + 1/2, b - 2 / 2। আচ্ছা, এবি এর মধ্যবিন্দু ডি বিন্দুটা কার উপর অবস্থিত, এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই সরলরেখায় কি করবে, ডি বিন্দুটা স্যাটিসফাই করবে। তাহলে কি লিখবো, ডি বিন্দুটি x - y + 5 = 0 সরলরেখার উপর অবস্থিত। তাহলে কি করবে, ডি বিন্দুটা এই সরলরেখাকে কি করবে, সিদ্ধ করবে। তাহলে কি লিখবো, তাহলে x এর জায়গায় কত লিখবো, a + 1/2 - y এর জায়গায় কত লিখবো, b - 2 / 2 + 5 = 0। আচ্ছা, এটাকে একটু ক্যালকুলেশন করে এ বি এর ইকুয়েশন আসবে। আচ্ছা, উভয় সবকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কত হবে, a + 1 - b + 2, এখানে 2 দিয়ে গুণ করলে কত হয়, +10 = 0। এখানে কত হবে, a - b 2 × 1 = 3, 10 × 3 = 13, ওদিকে গেলে কত হবে, -13। একটা এ বির ইকুয়েশন পেলাম। একই রকম দেখো এডির প্রবণতা ইন্টু এই সরলরেখার প্রবণতা কত হবে। আচ্ছা, এটা যদি এফ হয়, আচ্ছা এটা ধরো জি, তাহলে এডির প্রবণতা ইন্টু, সরি এখানে এবি লিখবে, এবির প্রবণতা ইন্টু এফডির প্রবণতা সমান কত হবে, -1 হবে। অর আচ্ছা, এবি এর প্রবণতা কিভাবে বের করব, ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল মানে b + 2 / a - 1 ইন্টু এফডি এর প্রবণতা কিভাবে, আচ্ছা এফডি এর প্রবণতা আমরা y = mx + c আকারে প্রকাশ করব। x - y + 5 = 0 আর y কত হবে, x + 5। তাহলে এর প্রবণতা কত, এর প্রবণতা সমান 1। তাহলে এফডির প্রবণতা হচ্ছে 1 সমান -1, কোনাকুনি গুণ করলে কত হবে, এটা যদি ওদিকে গুণ করি, এখানে থাকবে b + 2 সমান -1 গুণ হবে -a + 1। আচ্ছা, মাইনাস এটা এদের আসলে কত হবে, a + b সমান -1। আচ্ছা, এই সরলরেখা এটা এবির একটা ইকুয়েশন, এইটা একটা এবির ইকুয়েশন, তাহলে দুটোকে সমাধান করব। আচ্ছা, এটাকে যদি 1 নম্বর দিয়ে দিই, এটাকে 2 নম্বর দিয়ে দিই, 1 and 2 সমাধান করে 1 and 2 কি পদ্ধতিতে করব, অপনয়ন পদ্ধতি করতেছি। তাহলে 1 এ কি আছে, a - b সমান -13। আচ্ছা, 2 এ কত আছে, a + b সমান -1। তাহলে এই দুটো সলিউশন বি কেটে যাবে। তাহলে 2 এর সমান কত হবে, -14, এ সমান কত হবে, -7। অতএব বি সমান কত হবে, দেখো বি সমান কত হবে, -1 - a, এইটাতে বসাচ্ছি। তাহলে বি সমান -1 - a মানে কি, +7 সমান 6। তাহলে এ বি এর মান কত বেরোলো, -7,6। তাহলে এইখানে বসিয়ে দেবো কত, এ বি এর জায়গায় কত বসাবে, -7,6। তাহলে এ বি এর মান বেরিয়ে গেল। একই রকম ডি ই এর মান ঠিক এই প্রসেসেই বের করবো, মধ্যবিন্দু বের করবো একটা, সেটা এটাকে স্যাটিসফাই করবে, আর একটা হচ্ছে এর প্রবণতা, আর এর প্রবণতার গুণফল -1 করে সেখান থেকে একটা ইকুয়েশন এসে দুটোকে সলিউশন করলে ডি ই এর মান পেয়ে যাব। এই জায়গাটা আমরা পুছে দিচ্ছি। তাহলে কি লিখবো, একই রকম এসি এর মধ্যবিন্দু কত হবে, এসি এর মধ্যবিন্দু, আচ্ছা এখানে লেখা হয়নি, প্রথমে একটু লিখে নিবে যে ধরি বি বিন্দু স্থানাঙ্ক a, b এবং সি বিন্দু স্থানাঙ্ক d, e, এটা একটু লিখে নিবে, এই প্রথমেই লিখে নিবে, এই জায়গাটায় যেটা পুছেছি তার উপরে লিখে নিবে, ধরি বি বিন্দু স্থানাঙ্ক a, b এবং সি বিন্দু স্থানাঙ্ক d, e। আচ্ছা,
এসি এর মধ্যবিন্দু কত হবে? এসি এর মধ্যবিন্দুটা হচ্ছে ই বিন্দুটা কীভাবে পাবো? d+1 ডিভাইডেড বাই 2 কমা e-1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, ই বিন্দুটা কার উপর অবস্থিত? এই ইজির উপর অবস্থিত। তাহলে কি লিখব? ই বিন্দুটি ইজি সরলরেখার উপর অবস্থিত। তাহলে এটা কি করবে? তাহলে এই বিন্দুটা কি করবে? ইজি সরলরেখাকে সিদ্ধ করবে। অতএব তাহলে কি লিখব? ই বিন্দুটি ইজি সরলরেখাকে কি করবে? সিদ্ধ করবে। তাহলে ইজি সরলরেখা কত আছে? x+2i। এক্সের জায়গায় কত বসাবো? এই বিন্দুটা d+1 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় কত বসাবো? e-1 ডিভাইডেড বাই 2 সমান কত হবে? 0। আচ্ছা, এখানে এটা কেটে যাবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়? d+1 প্লাস e-1 সমান আচ্ছা দেখো এখানে e-1 হবে না, এখানে কত হবে? e-2 হবে। এখানে 2 হবে। তাহলে এখানে কত হবে? e-2। আচ্ছা, 2 দিয়ে কেটে যাবে। এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? और d+1 এখানে তাহলে 2 গুণ হবে। তাহলে কত হবে? d+1 প্লাস 2e-4 = 0 और d+2e এটা কত হলো? 1 - 4 কত হয়? -3। -3 হতে গেলে কত হবে? +3। আচ্ছা, এটা 3 নম্বর দিয়ে দেবো, কারণ আগেরগুলোতে 1 2 দিয়েছিলাম। আচ্ছা, এটা একটা হলো। আর একটা কোথা থেকে পাবো? ডি আর ই এর ইকুয়েশন। এসির প্রবণতা ইন্টু ইজির প্রবণতার গুণফল কত হবে? এসি এর প্রবণতা ইন্টু ইজি এর প্রবণতা সমান কত হবে? -1। और আচ্ছা, এসির প্রবণতা কিভাবে পাবো? যে অস্থানগুলো বিয়োগফল e+2 ডিভাইডেড বাই d-1 ইন্টু আচ্ছা ইজির প্রবণতা কীভাবে পাবো? আচ্ছা, ইজি সরলরেখাটা y = mx + c আকারে প্রকাশ করবো। x + 2y = 0 और 2y সমান কত হবে? -x और y = কত হবে? -half ইন্টু x। আচ্ছা, এর প্রবণতা কত? সমান -half। তাহলে ইজির প্রবণতা কত হবে? -half = কত হবে? -1। এখানে মাইনাস মাইনাস কেটে যাবে। আচ্ছা, এটা গুণ করলে কত হয়? 2d - 2 = e+2 2d - e। তাহলে এটা হতে গেলে কত? 4। আচ্ছা, এটা আইভি 3 অ্যান্ড আইভি সমাধান করবো। আচ্ছা দেখো, এখানে কত আছে? ই আছে, এখানে 2 আছে। আচ্ছা, এখানে যদি 2 দিয়ে গুণ করি, 3 এর সঙ্গে কত গুণ করবো? 1। অ্যান্ড আইভি এর সঙ্গে কত গুণ করবো? আইভি এর সঙ্গে 2 গুণ করতেছি। আচ্ছা, 3 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? d+2e = 3। আইভি এর সঙ্গে 2 গুণ করবো। 2 2 4 4d - 2e = 8। তাহলে এটা কেটে যাবে। তাহলে কত হবে? 5d = 11। d = কত হয়? 11/5। আচ্ছা, ডি এর মান পেয়ে গেলাম। এবার ই এর মান কী করে পাবো? দেখো, এইখান থেকে ই এর মানটা বের করছি। তাহলে এটা যদি উদ্দেশ্য, তাহলে কত হবে? ই = কত হবে? 2d - 4 2 ইন্টু ডি এর মান কত? 11/5 - 4 11 × 22 -20/5 সমান 2/5। তাহলে ডি আর ই এর মান পেয়ে গেলাম। ডি এর মান কত? 11/5। তাহলে এখানে কত হবে? ডি এর জায়গায় 11/5 কমা ই এর মান কত হবে? 2/5। এবার কোশ্চেন কি চাইছে? বিসি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে লিখে দেবো, অতএব বিসি সরলরেখার সমীকরণ, অতএব বিসি সরলরেখার সমীকরণ। আচ্ছা, ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল, সরি y - y1 বলতে কত? 6 সমান m। m বলতে প্রবণতা কীভাবে করবো? ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল 6 - 2/5 ডিভাইড বাই x স্থানাঙ্কগুলোর বিয়োগফল -7 - 11/5 ইন্টু, আচ্ছা এটা 5 হবে, 11/5 ইন্টু x - x1। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হবে? y - 6। আচ্ছা, এটা লসাগু কত হবে? 5 হবে। এটা লসাগু 5 হবে, 5 5 কেটে যাবে। তাহলে 6 5 30 - 2। এটা কত হবে? 30 - 2 সমান কত হবে? 28। এটা 30 - 11, তাহলে কত হবে?
46, নিচে 5 আর উপরে 5, লসাগু কেটে যাবে, তাহলে কত হবে x + 7। আচ্ছা এখানে 2 দিয়ে কাটলে কত হবে 14, এখানে 2 দিয়ে কাটলে কত হয় 23। তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়, আর 14x 14 সাথে কত 98 সমান -23 গুণ করলে কত হয় -23 হয়, মাইনাস মাইনাসে প্লাস 23 × 6 6 3 18, 3 6 3 18, অর্থাৎ 6 3 12 13 138। আচ্ছা এটাকে আমরা ক্যালকুলেশন করছি দেখো এখানে, তাহলে কত হবে 14x 23yটা এধারে আসলে কত হবে +23y। আচ্ছা 98টা ওদিকে গেলে কত হবে -98, এধারে কত আছে 38, তাহলে কত হবে 38 আর -138 -98 কত 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 হবে, তাহলে এখানে 38 39 40 হবে, এখানে সমান 40। তাহলে এটাই কি, এটাই অ্যান্সার লিখে দিবে। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, তাহলে এখানে লিখে দেবে, এটাই অ্যান্সার লিখে দিবে। অতএব লিখে দিবে যে অতএব, এখানে অ্যান্সার লিখে দিচ্ছি, নির্ণয় সরলরেখার সমীকরণ 14x + 23y = 40। এটা হচ্ছে কোনটা, এই যে বিসি সরলরেখার সমীকরণ। নেক্সট দেখো 25 কি বলেছে, একটি আলোকরশ্মি 4,5 বিন্দু থেকে এসে x অক্ষের উপর এ বিন্দুতে প্রতিফলিত হয়ে 10,5 বিন্দুগামী হয়। এ বিন্দু স্থানাঙ্ক ও প্রতিফলন রশ্মির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ধরো এটা অক্ষ, এটা x অক্ষ, y অক্ষ, ও এক্স ওয়াই। কি বলেছে, একটি রশ্মি 4,5 বিন্দু থেকে এসে x অক্ষের উপর এ বিন্দুতে প্রতিফলিত হয়। আচ্ছা এটা যে প্রতিফলিত আপতিত রশ্মি, যে কোথা থেকে এসছে, এটা ধরো 4,5 বিন্দু, এটা হচ্ছে 4,5 বিন্দু থেকে এসে x অক্ষের উপর এ বিন্দুতে। আচ্ছা এটা কি, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে কি প্রতিফলিত হয়, মানে প্রতিফলিত হয় মানে এরকম। আচ্ছা এটা হচ্ছে আপতিত হয়েছে, এটা কি প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত 10,5 বিন্দুগামী হয়, মানে এইটা কত ধরো 10,5 বিন্দুগামী, ধরো এটা বি বিন্দু, এটা সি কত 10,5 বিন্দুগামী হয়। তাহলে এই এ বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছি। আচ্ছা এই বিন্দুটা কার উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত ধরবো h,0, কারণ এক্স অক্ষের উপর ওয়াই স্থানাঙ্কের মান কি হয় 0 হয়, তাহলে এখানে জাস্ট এইচ এর মান বের করলেই হয়ে যাবে। আচ্ছা দেখো এই অঙ্কটা তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 23 দাগের অঙ্কের মতন হুবহু একই অঙ্ক, শুধু সংখ্যা পাল্টানো আছে। আর এখানে 23 দাগের অঙ্কটাতে বলা হয়েছিল যে এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, আর এখানে এ বিন্দু স্থানাঙ্কও বের করতে হবে, আর এই যে প্রতিফলিত রশ্মিটাও বের করতে হবে। আচ্ছা এইটা কি বলতো, এটা হচ্ছে আপতিত রশ্মি, আচ্ছা এইটা কি প্রতিফলিত রশ্মি, জাস্ট প্রতিফলিত লিখে দিচ্ছি, প্রতিফলিত রশ্মি। আচ্ছা এটা কিভাবে করবো দেখো, আমরা কি জানি, এটা যদি একটা লম্ব টানি, আচ্ছা আপতিত রশ্মি কি হয়, তলের উপর যে কোণে আপতিত হয়, ধরছি আলফা কোণে আপতিত হয়, ঠিক প্রতিফলিত রশ্মিটা তলের সঙ্গে সেই একই কোণ করে। আমরা ফিজিক্সের প্রতিফলনের সূত্র কি পড়েছি, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে কি করে সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা এই দুটো যদি সমান কোণ উৎপন্ন করে, ধরো এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটাও 60, এটা 60, কারণ এটা কি লম্ব, এটা 30 হলে এটা 30 আর এটা 60 ডিগ্রি হবে, তাহলে দুজনেই 60 মানে কি দুটোই সমান, তাহলে এটা আলফা হলে এটাও কি হবে আলফা হবে। আচ্ছা কীভাবে বের করব, এখান থেকে আমরা কি করব, প্রবণতা বের করব, তাহলে এর প্রবণতা কি হবে, আর এখান থেকে একটা প্রবণতা বের করব, তাহলে দুজনের প্রবণতা কি করব, এখান থেকে প্রবণতা বের করলে কি হবে বলতো। আচ্ছা এই রশ্মিটা করতেছি প্রতিফলিত রশ্মির প্রবণতা। আচ্ছা প্রবণতা মানে কি, নতির ট্যানজেন্ট। আচ্ছা নতি কি, এখানে নতিটা হচ্ছে কি আলফা ট্যানজেন্ট, মানে এই ধারে কোনটা নেব, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনটা করছে, এখানে কত করছে আলফা করছে, তাহলে ট্যান আলফা সমান এর প্রবণতা কি হবে ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল, মানে কি 5 - 0 / x স্থানাঙ্কের বিয়োগফল। একই রকম এই সরলরেখার প্রবণতা বের করব, এই সরলরেখার প্রবণতা কত, মানে ট্যানজেন্ট বের করব, এই সরলরেখার নতির ট্যানজেন্ট বের করব, এখানে নতি কত, এটা আলফা নয়, এটা হচ্ছে ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, অ্যান্টি
অ্যান্টি ক্লকওয়াইজ কত? আচ্ছা এই কোণটা কত? এটা যদি আলফা হয় এটা কত হবে? পাই মাইনাস আলফা। তাহলে এবি সরলরেখা এক্স অক্ষের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ কত কোণ করেছে? পাই মাইনাস আলফা। তাহলে এটাই হবে আর নট এটা। তাহলে কত হবে? পাই মাইনাস আলফা সমান ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল 5 মাইনাস 0 ডিভাইড বাই এক্স স্থানাঙ্কগুলোর বিয়োগফল 4 মাইনাস এইচ। ওর এটাই ক্যালকুলেশন করলে কত হবে? মাইনাস 10 আলফা সমান 5 বাই 4 মাইনাস এইচ। তাহলে এইখানে 10 এর মানটা বসে দেবো। 10 মাইনাস অফ 10 আলফার মানটা কত? 5 বাই এইচ মাইনাস 10 সমান 5 বাই 4 মাইনাস। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বেরিয়ে যাবে, সরি এইচ এর মান বেরিয়ে যাবে। এইচ এর মান বেরিয়ে গেলে আমরা স্থানাঙ্ক পেয়ে যাবো। আর প্রতিফলিত রশ্মির সমীকরণ কীভাবে পাবো? এটা যদি পেয়ে যাই আর প্রবণতা জানি, তাহলে কিংবা দুটো বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে তার সমীকরণ আমরা নির্ণয় করবো। তাহলে কি লিখবো? যে লিখে দেবো বি ব্র্যাকেটে 4,5 বিন্দুগামী আপতিত রশ্মি এক্স অক্ষের উপর এ ব্র্যাকেটে h,0 বিন্দুতে আপতিত হয় এবং প্রতিফলিত রশ্মিটি আচ্ছা এখানে হবে প্রতিফলিত রশ্মিটি সি ব্র্যাকেটে 10,5 বিন্দুগামী হয় এবং আপতিত রশ্মিটি কি করে? আচ্ছা প্রতিফলিত রশ্মিটি এক্স অক্ষের সঙ্গে কোণ করে কত? ধরে নিচ্ছি সমান আলফা, এটা ধরে নিচ্ছি। অতএব আপতিত রশ্মিটি এক্স অক্ষের সঙ্গে কোণ করে কত? এক্স অক্ষের সঙ্গে কোণ করে সমান, আচ্ছা জাস্ট এটা বলছি, তাহলে এইটা কোণ কত? কোণ বিএও সমান এটা আলফা। এটা যদি আলফা করে তাহলে এটাও কি করবে? আলফা। দুজনেই সমান হবে। আচ্ছা এবি সরলরেখার প্রবণতা কি হবে? এবি সরলরেখার প্রবণতা সমান কি হবে? এবি সরলরেখার প্রবণতা, আচ্ছা এইটা বের করতেছি। এবি সরলরেখার প্রবণতা মানে কত? ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল মানে কি? 5 মাইনাস 0 ডিভাইড বাই 4 মাইনাস এইচ। ওর আচ্ছা এবি সরলরেখার প্রবণতা কত? tan অফ, আচ্ছা এবি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ কত কোণ করছে? পাই মাইনাস আলফা। tan অফ পাই মাইনাস আলফা সমান 5 বাই 4 মাইনাস এইচ। আচ্ছা এখানে কীভাবে করলাম? যে কোণ এই পাই মাইনাস আলফাটা কি হলো? কোণ বিএএক্স সমান, আচ্ছা টোটাল কোণ কোনটা? টোটাল হচ্ছে পাই থেকে বিএক্স মানে এই কোণটা বের করবো, মানে এইটা। সেখান থেকে কাকে বাদ দেবো? আলফাকে বাদ দেবো। পাই মাইনাস আলফা और tan পাই মাইনাস আলফা সমান কত হবে? মাইনাস tan আলফা ইকুয়াল টু 5 বাই 4 মাইনাস এইচ। একই রকম এসি সরলরেখার প্রবণতা কত হবে? এসি সরলরেখার প্রবণতা সমান কত হবে? ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল 5 মাইনাস 0 ডিভাইড বাই 10 মাইনাস এইচ। और এসি সরলরেখাটা কি করছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ আলফা কোণ করছে। তাহলে কি হবে? নতির ট্যানজেন্টটাই হচ্ছে কি প্রবণতা, ইকুয়াল টু 5 বাই 10 মাইনাস এইচ। আচ্ছা দেখো এখানে ট্যান আলফা আছে, এখান থেকে যদি আমরা ট্যান আলফা জাস্ট করি, ট্যান আলফা সমান কি হবে? মাইনাস দিয়ে গুণ করলে কত হবে? 5 বাই এইচ মাইনাস 4। এখানে ট্যান আলফা কী করে সমান করবো? আর এখানে ট্যান আলফার জায়গায় কত বসাবো? 5 বাই 4 মাইনাস 5 বাই এখানে এইচ মাইনাস 4 করবো। 5 বাই এইচ মাইনাস 4 সমান 5 বাই 10 মাইনাস এইচ।
আচ্ছা এখানে ক্যালকুলেশন 5 5 কেটে যাবে, কোনাকুনি গুণফল কত হয় 10 মাইনাস এইচ সমান এইচ মাইনাস 4। আচ্ছা এখান থেকে করলাম মাইনাস এইচ যেহেতু প্লাস এইচ হবে কত হবে 2h ইকুয়াল টু মাইনাস 4 ইকুয়াল টু 14 আর এইচ সমান কত হবে 7। তাহলে অতএব এ বিন্দু স্থানাঙ্ক, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক h,0 মানে কত 7,0। এটা একটা অ্যান্সার। আচ্ছা সেকেন্ড পার্ট কি বলেছে দেখো, প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করো। অতএব প্রতিফলিত রশ্মির সমীকরণটা কি হবে দেখো, অতএব প্রতিফলিত রশ্মির সমীকরণ, প্রতিফলিত রশ্মির সমীকরণটা কি হবে। আচ্ছা প্রতিফলিত রশ্মিটা কি এসি সমীকরণ, রশ্মির সমীকরণ সমান এসি সরলরেখার সমীকরণ, এসি সরলরেখার সমীকরণ। আচ্ছা এ বলতে কত, এখানে এইচ বলতে কত 7,0, এইটা দিয়ে গঠিত সরলরেখার সমীকরণ কত হবে, এসি সরলরেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই সমান এম। এমটা কীভাবে বের করবো, স্থানাঙ্কগুলো বিয়োগফল 5 - 0 ডিভাইড বাই 10 - 7 ইন্টু এক্স মাইনাস 7। আর সেখানে করলে কত হবে ওয়াই ইকাল টু কত হবে 5/10 ইন্টু এক্স মাইনাস 7। আচ্ছা কোনাকুনি গুণফল কত হয়, এখানে 5x মাইনাস 35 সমান 3y और 5x মাইনাস 3y মাইনাস 35 হতে গেলে কত হবে প্লাস 35। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মির সমীকরণ, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা আজ এ পর্যন্তই। নেক্সট ডে তোমাদের স্ট্রেট লাইনের তৃতীয় চ্যাপ্টার শুরু হবে। যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।